আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আপনি আরবি শিখলে খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভিডিওটা শুরু করা যাক। ইসমাক অর্থ নাম, ইনতি অর্থ তুমি বা তোমার, শু অর্থ কি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, শো ইসমাক ইনতি মানে নাম কি তোমার। শো ইসমাক ইনতি নাম কি তোমার। আপনি কারো নাম জিজ্ঞেস করতে এইভাবে আরবিতে জিজ্ঞেস করতে পারেন যে শো ইসমাক ইনতি মানে নাম কি তোমার। আনা অর্থ আমার, ইসমি অর্থ নাম, নাসিমা অর্থ নাসিমা। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আনা ইসমি নাসিমা মানে আমার নাম নাসিমা। আনা ইসমি নাসিমা আমার নাম নাসিমা। এখন আপনি উত্তরে আপনার নামটা এভাবে বলবেন, আনা ইসমি আপনার নাম এরকম বলবেন, আনা ইসমি নাসিমা আমার নাম নাসিমা। ইনতে মুসলিম অর্থ তুমি মুসলিম, ওয়ালা হিন্দু অর্থ নাকি হিন্দু। এই বাক্যটা একসাথে বলবেন, ইনতে মুসলিম ওয়ালা হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু। ইনতে মুসলিম ওয়ালা হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু। আইওয়া অর্থ জি বা হে। ম্যাডাম অর্থ ম্যাডাম, আনা মুসলিম অর্থ আমি মুসলিম। এই বাক্যটা একসাথে বলবেন, আইওয়া ম্যাডাম আনা মুসলিম মানে জি ম্যাডাম আমি মুসলিম। আইওয়া ম্যাডাম আনা মুসলিম, জি ম্যাডাম আমি মুসলিম। এখন উত্তরে যদি কেউ বলে যে হ্যাঁ ম্যাডাম আমি মুসলিম, এ বাক্যটা আরবিতে এভাবে আসবে, আইওয়া ম্যাডাম আনা মুসলিম, জি ম্যাডাম আমি মুসলিম। কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, ইন্তি অর্থ তোমার। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন, কাম উমরি ইন্তি মানে তোমার বয়স কত। কাম উমরি ইন্তি তোমার বয়স কত। আপনি কারো বয়স জানতে এইভাবে আরবিতে জিজ্ঞেস করতে পারেন যে কাম উমরি ইন্তি তোমার বয়স কত। আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, তালাতিন সানা অর্থ 30 বছর। এই বাক্যটা একসাথে হবে, আনা উমরি তালাতিন সানা মানে আমার বয়স 30 বছর। আনা উমরি তালাতিন সানা আমার বয়স 30 বছর। ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করেছ, ইন্তি অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। এই বাক্যটা একসাথে হবে, ওয়েন সুগল ইন্তি আউয়াল মানে আগে তুমি কোথায় কাজ করেছ। ওয়েন সুগল ইন্তি আউয়াল আগে তুমি কোথায় কাজ করেছ। আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, সুগল মদিনা অর্থ মদিনায় কাজ করতাম। এই বাক্যটা একসাথে মিলিয়ে আপনি বলবেন, আউয়াল আনা সুগল মদিনা মানে আগে আমি মদিনা কাজ করতাম। আউয়াল আনা সুগল মদিনা আগে আমি মদিনা কাজ করতাম। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি আগে কোথায় কাজ করতেন, তো উত্তরে আপনি বলবেন আপনি মদিনায় কাজ করতেন। তো এই জিনিসটা আরবিতে আপনারা এইভাবে বলতে পারেন, আউয়াল আনা সুগল মদিনা মানে আগে আমি মদিনা কাজ করতাম। কাম সানা অর্থ কত বছর, সুগল অর্থ কাজ, মদিনা অর্থ মদিনা। এই বাক্যটা একসাথে বলবেন, কাম সানা সুগল মদিনা মানে কত বছর মদিনা কাজ করেছ। কাম সানা সুগল মদিনা কত বছর মদিনা কাজ করেছ। আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে যে কত বছর তুমি মদিনা কাজ করেছো, এই জিনিসটা আরবিতে এভাবে বলবেন, কাম সানা সুগল মদিনা কত বছর মদিনা কাজ করেছো। আনা সুগল অর্থ আমি কাজ করেছি, মদিনা অর্থ মদিনা, খামসা সানা মানে 5 বছর। এই বাক্যটা একসাথে হবে, আনা সুগল মদিনা খামসা সানা মানে আমি মদিনা 5 বছর কাজ করেছি। আনা সুগল মদিনা খামসা সানা আমি মদিনা 5 বছর কাজ করেছি। আপনি মদিনা 5 বছর কাজ করেছেন বা অন্য কোনো জায়গায় কাজ করেছেন, সেই জিনিসটা এইভাবে বোঝাতে পারেন আরবিতে, আনা সুগল মদিনা খামসা সানা, তালাতা সানা বা ইতনিন সানা, ওয়াহেদ সানা, এইভাবে বোঝাতে পারেন আমি মদিনা 5 বছর কাজ করেছি। মালাবিস অর্থ কাপড় চোপড়,
কাউবি অর্থ ইস্ত্রি করা, নাদিফ অর্থ পরিষ্কার করা। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন মালাবিস কাউবি নাদিফ, মানে কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। মালাবিস কাউবি নাদিফ, কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। এইগুলো হচ্ছে কাজের নাম, যে আপনি কাপড় ইস্ত্রি করতে পারেন, পরিষ্কার করতে পারেন, এটা বোঝাবেন এভাবে মালাবিস কাউবি আর নাদিফ মানে ইস্ত্রি করা, পরিষ্কার করা। গাওয়া অর্থ কফি, শাই অর্থ চা, আরেফ অর্থ জানি। এই বাক্যটা একসাথে হবে গাওয়া শাই আরেফ, মানে কফি চা বানাতে জানি। আপনি কফি চা এসব বানাতে পারেন, তো এই জিনিসটা মালিককে আপনি এভাবে বোঝাতে পারেন যে গাওয়া কফি আরেফ, মানে আপনি কফি চা বানাতে জানেন। তাবাক অর্থ রান্না করা, মা আরেফ অর্থ জানি না। এই বাক্যটা একসাথে হবে তাব্বাক মা আরেফ, মানে রান্না করা জানি না। তাব্বাক মা আরেফ, রান্না করা জানি না। আপনি রান্না করতে পারেন না, এই জিনিসটা বলবেন যে তাব্বাক মা আরেফ, রান্না করা জানি না। ইজা অর্থ যদি, ম্যাডাম তালিম অর্থ ম্যাডাম শিখায়, ইনতা আরেফ অর্থ তুমি জানবে। এখানে একসাথে হবে বাক্যটা এভাবে ইজা ম্যাডাম তালিম ইনতি আরেফ, মানে যদি ম্যাডাম শিখায় তুমি জানবে। ইজা ম্যাডাম তালিম ইনতি আরেফ, যদি ম্যাডাম শিখায় তুমি জানবে। তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। এই বাক্যটা একসাথে হবে তাইয়েব মাফি মুশকিলা, মানে ঠিক আছে সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। ইতনিন সানা অর্থ 2 বছর, হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করবে। এই বাক্যটা একসাথে আপনি বলবেন ইতনিন সানা হেনা সুগল, মানে 2 বছর এখানে কাজ করতে হবে। ইতনিন সানা হেনা সুগল, 2 বছর এখানে কাজ করতে হবে। ইজা অর্থ যদি, বেত অর্থ বাড়ি, কয়েস অর্থ ভালো। এই বাক্যটা একসাথে হবে ইজা বেত কয়েস, মানে যদি বাড়ি ভালো হয়। ইজা বেত কয়েস, যদি বাড়ি ভালো হয়। আনা অর্থ আমি, মজুদ অর্থ থাকবো, হেনা অর্থ এখানে। এই বাক্যটা একসাথে হবে আনা মজুদ হেনা, মানে আমি এখানে থাকবো। আনা মজুদ হেনা, আমি এখানে থাকবো। মানে যদি বাড়িটা ভালো হয় আপনি এখানে থাকবেন। এই বাক্যটা আরবিতে এভাবে বোঝাবেন ইজা বেত কয়েস আনা মজুদ হেনা, যদি বাড়ি ভালো হয় আমি এখানে থাকবো। আনা অর্থ আমি, সৌবি সুগল অর্থ কাজ করব, হেনা অর্থ এখানে। এই বাক্যটা একসাথে হবে আনা সৌবি সুগল হেনা, আমি এখানে কাজ করব। আনা সৌবি সুগল হেনা, আমি এখানে কাজ করব। আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। এই বাক্যটা একসাথে হবে আনা মাফি মুশকিলা, আমার সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আনা